বন্ধুরা, ভাবুন তো, মরুভূমির এই বিশাল বালিয়াড়ির নিচে লুকিয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। হ্যাঁ, আমি কথা বলছি তেল বা পেট্রোলিয়াম নিয়ে। সংযুক্ত ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরব, কুয়েত এবং মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যেন তেলের খনির ওপরেই বসে আছে। কিন্তু কেন পৃথিবীর অন্য কোথাও নয়? এই মরুভূমির নিচেই লুকিয়ে রয়েছে এত অফুরন্ত খনিজ তেলের ভান্ডার। এর পেছনে রহস্যটা আসলে কি? চলুন আজ সহজভাবেই জেনে নিই এই অবাক করা ঘটনার পেছনে বৈজ্ঞানিক কারণ। সবার আগে আমাদের বুঝতে হবে খনিজ তেল কিভাবে তৈরি হয়। এটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। কোটি কোটি বছর ধরে ভূগর্ভে থাকা জৈব পদার্থ, অর্থাৎ সাগরের নিচে জমা পড়া অসংখ্য ক্ষুদ্র উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ, যেমন প্ল্যাঙ্কটন, অ্যালগি, এইসব থেকে তৈরি হয়। যখন এই ক্ষুদ্র জীবগুলো মারা যায়, তখন সেগুলো সাগরের গভীরে পলিমাটির নিচে চাপা পড়ে। আরও পলিমাটি জমতে জমতে ওপরের চাপ ও ভূগর্ভের উচ্চ তাপমাত্রায় ধীরে ধীরে এই জৈব পদার্থগুলো পরিবর্তন হয় এবং এটা তরল সোনায় পরিণত হয়, অর্থাৎ তেল আর গ্যাস। একে বলে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি। এখন প্রশ্ন হলো, কেন মিডল ইস্টেই এত বেশি? এর উত্তর লুকিয়ে আছে কোটি কোটি বছর আগে ভূতাত্ত্বিক ইতিহাসে। আজ থেকে প্রায় 10 থেকে 15 কোটি বছর আগে মিডল ইস্টের বেশিরভাগ অঞ্চল ছিল এক বিশাল অগভীর সমুদ্রের তলায়। এই সমুদ্রের নাম ছিল টেথিস সি। এই টেথিস সাগরে প্রচুর পরিমাণে সামুদ্রিক জৈব, প্ল্যাঙ্কটন ইত্যাদি বাস করত। যখন তারা মারা যেত, তখন সাগরের তলদেশে জমা হতো তাদের দেহাবশেষ। আর এই অঞ্চলটা এমন একটা ভৌগোলিক স্থানে অবস্থিত ছিল যেখানে ওই জৈব পদার্থগুলো পলিমাটির নিচে চাপা পড়ার জন্য একদম আদর্শ পরিবেশ ছিল। ওপরের দিকে মহাদেশীয় টেকটনিক প্লেটগুলো যখন ধীরে ধীরে সরে আসছিল, তখন নিচের দিকে চাপ বাড়ছিল এবং সেই সাথে তাপমাত্রাও বাড়ছিল। এই দুটো জিনিসই তেল তৈরির জন্য একদম পারফেক্ট ছিল। শুধু তেল তৈরি হলেই তো হবে না, সেটাকে আটকে রাখার ব্যবস্থাও থাকতে হবে। মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের ভূগর্ভের গঠনটা ঠিক এমনই ছিল যে সেখানে বিশাল পরিমাণে তেল আটকে থাকত। রিজার্ভার রক। এই অঞ্চলে বেলে পাথর বা চুনা পাথরের মতো ছিদ্রযুক্ত পাথরের স্তর ছিল, যাকে রিজার্ভার রক বলে। তেল তৈরি হওয়ার পর এই ছিদ্রযুক্ত পাথরের মধ্যেই সেটা জমা হতে থাকে। সিল রক। আর এই রিজার্ভার রকের ঠিক ওপরেই ছিল শেল বা ইভাপোরেট জাতীয় অবেদ্য পাথরের স্তর, যাকে সিল রক বলে। এই তেলকে আরো ওপরে বা বাইরে বেরিয়ে আসতে দেয়নি এবং ভূগর্ভেই আটকে রেখেছিল, অনেকটা একটা উল্টানো বাটির মতো, যা তেলকে তার নিচে ধরে রেখেছে। এই বিশাল ভৌগোলিক গঠনই মধ্যপ্রাচ্যের তেলের এক বিশাল ভান্ডারে পরিণত করেছে। তাহলে বন্ধুরা, মধ্যপ্রাচ্যের তেলের প্রাচুর্যের রহস্য লুকিয়ে আছে কোটি কোটি বছরের প্রাকৃতিক এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যে। বিশাল টেথিস সাগর, প্রচুর সামুদ্রিক জীবনের দেহাবশেষ, সঠিক চাপ ও তাপমাত্রা, আর তেল ধরে রাখার উপযুক্ত ভূগর্ভস্থ পাথরের গঠন, এই সব কিছু মিলে তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের খনি। এটি শুধু সম্পদ নয়, প্রকৃতির এক অবিশ্বাস্য ইতিহাস। আশা করি আজকের ভিডিওটা আপনারা মধ্যপ্রাচ্যের বা মিডল ইস্টের তেলের রহস্য সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। আর এই রকমই ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।